আসসালামু আলাইকুম। আজকের আমার ছোট্ট ভিডিও তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে আমি নিজের হাতে তৈরি করেছি ভাপা পিঠা। তো খেতে অনেক মজা হয়েছিল, মোটামুটি হয়েছিল আর কি, বলবো বেশি যে পারফেক্ট হয়েছিল সেটা কিন্তু না। তো আমি কিভাবে বানাইলাম নিজের মতো করে আর কি। আসলে আমি যে ভালো করে রেসিপি শেয়ার করি সেটা কিন্তু না, আমার যেটা বাসায় করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর কি। তো প্রথমে চাউলের গুঁড়া, লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে সুজি, একসাথে ভালো করে হচ্ছে মিশিয়ে নেব। তো বিশেষ করে হচ্ছে আপনার ভাপা পিঠাটা যত মাখা হয় ততই ভালো হয়। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পাউডারের গুঁড়া দুধ, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি, আবার ভালো করে হচ্ছে মেখে নিব যাতে সবগুলা লেগে যায়। এরপরে হচ্ছে হালকা পরিমাণে পানি দিয়ে মাখতে হবে আর কি। তো এখানে আপনি একসাথে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পরিমাণে পানি দিতে হবে। তো এখানে অনেকে কাজু বাদাম দেয়, পেস্তা বাদাম দেয়, কাঠবাদাম দেয়, আসলে সেটাও খেতে ভালো লাগে। তো আমার কাছে এগুলা ছিল না। তো আমি হচ্ছে এরপরে অনেকে কিন্তু ঘি দিয়ে দেয় মাখার সময়। তো ঘিটা দিলে অসম্ভব স্বাদ আসে আর খেতেও ভালো লাগে। আর ঘি আমার ঘরে ছিল না, তাই সেটাও আমি স্কিপ করেছি, দেই নাই আর কি। এরপরে দিয়ে দিয়েছি হচ্ছে নারিকেল, মোটামুটি যেটা লাগে সেটাই দিছি আর কি। নারিকেলগুলো অনেক পরিমাণে দিছি যাতে আপনার ভালো লাগে আর কি, বেশি মুখে কামড় দেওয়ার সময় বাজে দাঁতে। তো এরপরে দিয়ে দিচ্ছে হচ্ছে গুড়। তো গুড়টা বাজারে আর কি বেটারা যেটা বিক্রি করে ওটাই, এটা অরিজিনাল না বলতে গেলে। আসলে গুড়টা বেশি একটা ভালো ছিল না, মোটামুটি আর কি। তো এগুলো আমি হচ্ছে কেটে কেটে একটু টুকরো টুকরো করে নিয়েছি। তারপরে এগুলাও আমি হচ্ছে এই সব পিঠার ঝুড়ার সাথে মিলিয়ে নিলাম আর কি। যত সুন্দর করে মাখা হবে ততই ভালো হবে। তো অনেকে হচ্ছে এগুলো আবার চালনি দিয়ে চেলে নেয়, কিন্তু আমি সেটাও করি নাই। সবগুলা উপাদান একসাথে মিশিয়ে এই যে দেখেন, আমি এবার এই যে আমার ছোট স্টিলের একটা বাটি আছে এটার সাথে দিয়ে দেব। তো এরকমের একটু চেপে চেপে দিতে হবে। আর যদি মানে কি বলে হালকা হালকা থাকে সেটা কিন্তু আবার একবারে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে একটু চেপে চেপে দিতে হবে। তারপরে এইবারে দেখেন একটা কেক বানানোর ডাইস আর কি, সেটার মধ্যে দিলেও পিঠাটার আপনার একটা ডিজাইন হয় এভাবে। আমার বাসায় ছিল যার কারণে আমি এটার সাথেও দিয়েছি। তো এখানে আমি হচ্ছে দুই ধরনের সিস্টেমে বানাইছি। একটা বানাইছি হচ্ছে ভাপা পিঠার কেক, আর এই যে দুইটা, এই সব বেশি হয় নাই আর কি, অল্প পরিমাণেই হয়েছে। তো এই দুইটা আমি রাইস কুকারে দিয়ে দিছি হচ্ছে। তো রাইস কুকারে দিয়ে তারপরে হচ্ছে যে ঢাকনা দিয়ে দেব। তো আস্তে আস্তে হতে থাকবে আর কি। তো মোটামুটি হয়েছে, যে প্রথমে যেটা দেখাইছিলাম ওইটাই কিন্তু এই দুইটা পিঠা। এরপরে হচ্ছে আমি এটা আবার কেক আকারে বানাইছি, এটাও সুন্দর হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে। তারপরে আমি সাথে দিয়ে দিয়েছিলাম কিশমিশ। তো আজকের মতো ভিডিও, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাই।